রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের শেরপুর এলাকায়। সাপের ছোবলেই মৃত্যু নাকি নেশাজাতীয় কোনো পদার্থ গ্রহণের কারণে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতের নাম মাধব সিংহ, বয়স 28 বছর। তার বাড়ি শেরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মাধব তার বাবা সুধীর সিংহকে ফোন করে পেট ও গলায় ব্যথা এবং জ্বালা পোড়ার কথা জানান। ফোনে কথা বলার সময় তার জিভ ভারী লাগছিল বলেও জানান মাধব। এরপর খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকরা প্রাথমিকভাবে সাপের ছোবল অথবা নেশাজাতীয় কোনো পদার্থ গ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন। যদিও ঠিক কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিন মৃতের বাবা সুধীর সিংহ আর কি জানিয়েছেন শুনুন। আপনার নাম কি? সুধীর সিংহ। কোথায় বাড়ি? বাড়ি শেরপুর 5 নম্বর অঞ্চলে। কে মারা গেছে? আমার ছেলে কি নাম? মাধব সিংহ, বয়স কত? বয়স 28। কি হয়েছিল? ঘটনা হয়েছিল, ছেলে একটু আমি দুরন্ত থাকি তো, ছেলে আমাকে ফোন করে বললো যে বাবা আমাকে খারাপ লাগছে, আমার পেটটা ব্যথা করতেছে, জ্বলতেছে, গলাটা ব্যথা করতেছে, জ্বলতেছে, জিভটা কথা বলতে ভারী হয়ে যাচ্ছে। কখন বলবো? রাত 2টার সময় আমাকে ফোন করে বলছিল এইভাবে। আচ্ছা। তখন আমি আসি দেখি যে ছেলের অবস্থা খারাপ। তখন আমি আবার টোটো করে নিয়ে রায়গঞ্জের দিকে আসছি, ওই হাসপাতালে ভর্তি করছি। হাসপাতাল কি বললো? হাসপাতাল বলছে যে ছেলে কি তোমার নেশা করে? বলে না স্যার, নেশা তো করে না। ছেলে কি সাপে কামড় দিচ্ছে? বলে না স্যার, সাপে তো কামড় দেয় নাই। তাও ছেলে তো আপনাকে রাত 2টায় বলেছিল কিছু একটা হাতে কামড়েছে। হাতে কামড় দিয়েছিল, ওটা বলে মেরে ফেলছে, ছোট্ট। আচ্ছা। কিন্তু সাপ হলে তো হাত দিয়ে মারতে পারতো না। বুঝে পাচ্ছেন না কেন মারা গেল? কেন মারা গেল আপনারা বুঝতে পারছেন কেন? না, হ্যাঁ, না বুঝতে পারতেছি না। তবে ওখানে কি হাসপাতালে আনার পর কিছুক্ষণ পরে মরে গেল? হাসপাতালে আনার পরে মোটামুটি মনে হচ্ছে আধা ঘন্টা ভালোই ছিল। তখন এই যে অসুস্থ বেশি হয়ে গেল, বড় নিঃশ্বাস নিচ্ছে, ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দিল 3টা, তারপরে এই যে নিস্তেজ হলো, বাস ওর থেকেই আর শেষ। ছেলের বউ বাচ্চা টাচ্চা আছে? ছেলের বউ আছে, 2টা বাচ্চা আছে, আবার বৌমা ডেলিভারিতে আছে। ছেলেটা তো তার সংসারটা ভাসিয়ে যাবে। হ্যাঁ, সংসারটা তখন কী বলবো আর। কি করতো ছেলে? ছেলে এই যে রাজমিস্ত্রি, শাটারিং মিস্ত্রি করতো, রাজমিস্ত্রি করতো। বুঝে পাচ্ছেন না তাহলে? ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।